উন্নয়নের ব্যাপারে যদি বলতে চাই, স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা শুনে আসছি যে এই ছাতিরচরে যে মানুষ মৃত লাশ মারা যেত, তাদের সৎকারের জন্য কোনো ভালো ব্যবস্থা ছিল না, ভালো কোনো কবরস্থান ছিল না, মানুষকে পানিতে ভাসিয়ে দেওয়া হতো। তারপরেই আমাদের এই এলাকার এই যে গভর্নর ছিলেন তৎকালীন সরকারের মোনায়েম খাঁ, উনার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই ছাতিরচর কবরস্থান সৃষ্টি হয়, যার দরুন আস্তে আস্তে আমাদের এই সমস্যাগুলা দূর হতে থাকে। আর আমরা এই ছাতিরচরে দেখেছি যে অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা ছিল। আমরা যদি 20 থেকে 25 বছর আগের কথা চিন্তা করি, আপনি দেখবেন আমাদের এই গ্রামে খুব কাঁচা রাস্তা ছিল, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, মানে মানুষের জনজীবন একেবারে কি বিপর্যস্ত ছিল। মানুষের যেমন অভাব ছিল, তেমনি ভাবে মানুষের যোগাযোগ বলেন, শিক্ষা বলেন, সর্বদিক দিকে কি পিছিয়ে ছিল। কিন্তু আজকে এই যুগের পরিবর্তনে আমাদের আজকে এই গ্রামে পাকা রাস্তা হয়েছে, স্থায়ী বিড়িভাত প্রতিষ্ঠিত হয়েছে, যে বিড়িভাত নাকি আমাদের এই ছাতিরচর গ্রামবাসীর জন্য শত বছরের একটি প্রাণের দাবি ছিল। যদি আমরা প্রধান সমস্যা মনে করি, সেটা হচ্ছে আমাদের নদী ভাঙ্গন ছিল। এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে আমাদের এই গ্রামবাসী কত যে আন্দোলন করেছে তার কোনো হিসেব নেই। এই নদী ভাঙ্গনকে প্রতিরোধ করার জন্য আমাদের এই গ্রামের শিক্ষিত সচেতন মানুষ ঢাকা প্রেস ক্লাব পর্যন্ত ধর্মঘট অনশন করেছিল, আমরা শুনে আসছি। তারপরেও আমরা এই আমাদের যে এই প্রাণের দাবি, আমাদের যে অস্তিত্বের দাবি, সেটা আজ দৃশ্যমান হয়েছে, বাস্তবায়িত হয়েছে, আমাদের প্রাণের দাবি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই ছাতিরচরে একসময় হাওড়ের যে রাস্তাঘাট ছিল, এই রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ ছিল। এই রাস্তাগুলো আজ কি পাকা হয়েছে যুগের পরিবর্তনে। একসময় এই ছাতিরচরে এখানে শিক্ষা সংস্কৃতির কোনো উন্নয়ন ছিল না, মানুষ হারকিন দিয়ে পড়াশোনা করতে হতো। কিন্তু আজকে এই ছাতিরচরে সেই যুগ থেকে পেরিয়ে বিদ্যুতের যুগে প্রবেশ করেছি। আজকে আমাদের এই ছাতিরচরের যুগের পরিবর্তনে স্থায়ী বাজার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খুব সহজেই মানুষের পণ্য সামগ্রী এই বাজার থেকে আমরা সহজেই ক্রয় করতে পারি। সেই সাথে আমাদের গ্রামের বাজারে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই ছাতিরচরের মানুষ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি ডিপার্টমেন্ট আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করেছে, এটা আমরা সকলেই কম বেশি অবগত। তো আমাদের এই টোটালি যে সার্বিক যে উন্নয়নটা হয়েছে, এর জন্য আমরা আমাদের সচেতনতা রয়েছে এবং শিক্ষার যে মান, শিক্ষার যে অর্জন, এর পিছনে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।